বন্ধুগণ দেখেন তো ভর্তাটা কেমন হয়েছে। অনেকটাই লোভনীয়, অনেকটাই সুস্বাদু। এরকম একটা ভর্তা হলে গরম ভাত কিংবা খুদের ভাত ও খিচুড়ির সাথে একদমই জমে যায়। তবে এই ভর্তাটা খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। চলেন গিয়ে দেখি কি কি উপকরণ লাগলো আর কিসের ভর্তা। অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন, তারপরও আমি বলে দিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি ভর্তার লাভার চ্যানেলে নিয়ে আসলাম অত্যন্ত সুস্বাদু ও মজাদার লোভনীয় একটি ভর্তা, যেটা কিনা গরম ভাত ও খিচুড়ি, রুটি কিংবা খুদের ভাতের সাথে একদমই জমে যায়। সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তো এই ভর্তাটা বানিয়েছি কিন্তু আমি শুধু 4টা ঝিঙার খোসা দিয়ে। ঝিঙার খোসা যে শিলপাটায় বেটে এত মজাদার লোভনীয় ভর্তা বানানো যায়, সত্যি আমি আগে জানতাম না। এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আপনারা। আমিও কিন্তু রেসিপিটা নতুন তৈরি করছি, আর এটা এক ভাবির কাছ থেকে দেখলাম। রংপুরের এক ভাবি আমাদের বাসায় ভাড়া থাকে। তো ওই ভাবিকে দেখলাম একদিন এরকম খোসা বেটে ভর্তা তৈরি করছে। তো আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি খাওয়া যায়, তিতো লাগে না? বলতেছে যেই ঝিঙ্গা তিতো লাগে হালকা জিভায় লাগাবেন তাহলে বুঝতে পারবেন। এটা এমনিতেই সবই তিতা, আর যেটা তিতা না লাগে এটার খোসা কিংবা ঝিঙ্গা কোনোটাই তিতা লাগে না, অত্যন্ত স্বাদ হয় খেতে। তো যেই কথা সেই কাজ, ভাবি ওই দিন বললো, আর পরে কিছুদিন পর আমারও ঝিঙা নিয়ে আসলো। আর তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই ঝিঙার খোসা দিয়ে আজকে অত্যন্ত লোভনীয় ভর্তাটা বানিয়ে দেখব। তো আহামরি কোনো উপকরণ লাগে না, যা দিয়ে ভর্তা তৈরি করি রোজকার দিনে সেই উপকরণ দিয়ে কিন্তু আমার আজকের ভর্তাটাও আমি তৈরি করে নিলাম। তো ঝিঙার খোসাগুলো আমি একটা কেচির সাহায্যে ছোট ছোট পিস করে নিতেছি, যেহেতু তো বড়গুলো সিদ্ধ করলে দেখতে ভালো লাগবে না কিংবা নাড়াচাড়া করতে অসুবিধা হবে, সেই জন্য। তো আমি কেচির সাহায্যে ছোট ছোট পিস করে নিতেছি। আপনারা চাইলে দা বটি কিংবা নাইফের সাহায্যেও কুচি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো এক এক করে আমি সবগুলো খোসা কিন্তু এভাবে কেটে নিব। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটা লাইক চেয়ে নিলাম। আমার ভিডিওতে ভিউজ যেমনই হয় ছোট্ট নতুন চ্যানেলের উপলক্ষে আলহামদুলিল্লাহ ভালো হয়, কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। প্লিজ আপু ভাইয়ারা এই মুহূর্তে যে আমার ভিডিওতে যুক্ত আছেন, এখনও যারা একটা লাইক না দেন, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই পর্যায়ে আমি এগুলো কুচি কুচি করে কেটে এখন দেখেন ভরপুর পানির মধ্যে দিয়ে কচলে কচলে ধুয়ে নিতেছি। আর আমি অফ ক্যামেরায় কিন্তু এগুলো আরও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ঝিঙার খোসাতে কিন্তু সামান্য একটু কষের মতো আছে, আঠালো টাইপের। তো এটা ভালো করে ধুয়ে নিলে খেতে অনেকটা ভালো লাগবে। তো আমিও ভাবি না, এই জীবনের প্রথম খেয়েছি, আগেও ভেবে নিছি যে ভালো না হলে ভিডিওটা আপনাদের সামনে আনবো না। কিন্তু এতটা সুস্বাদু হয়েছে। 2 রকমের মরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, রসুন আর পেঁয়াজ। মানে কি বলবো আপনাদের কাছে, ভাষায় প্রকাশ করার মতো নয়, এত লোভনীয় একটি ভর্তা হয়েছে, যার কারণে ভর্তাটা আমি শেয়ার করতে বাধ্য হলাম। আসলে একটা ভর্তা যে সময় তৈরি করি, 2টা ডিসিশন নিই। যে একটা হলো যে আমি খেয়ে দেখবো, যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমার আপু ভাইয়াদের কাছে শেয়ার করব, আর যদি দেখি ভালো না লাগে তাহলে ভিডিওটা ডিলিট করে ফেলবো। প্রত্যেক দিন কিন্তু এই ডিসিশনটা নিয়ে আমাদের ভিডিও বানাতে হয় একটা আতঙ্কর মধ্যে, কারণ নতুন একটা জিনিস আমি আবিষ্কার করলে আর এটা খেতে ভালো লাগলো না, দেখা গেছে আমার এটা দেখে একজনে একটা রেসিপি তৈরি করলো আর এটা একদমই খেতে খারাপ লাগলো, এতে করে কিন্তু এটা একটা মিথ্যাচার হয়ে যায়। আর আমিও গালি খাওয়ার কাজ করি, যার কারণে আমি আগে নিজে ট্রাই করি, ভালো লাগলে আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে আসি। তো আমি যেই ছোট ছোট টিপস সহকারে
আজকের রেসিপিটা ভর্তা তৈরি করলাম। আপনারাও যদি আমার এই ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করে ফলো করে এরকম ভর্তাটা তৈরি করে নেন, আশা করি আমি যতটুকু সুস্বাদু পাইছি খাবারটা খেয়ে আপনারাও দ্বিগুণ সুস্বাদু পাবেন। সেই জন্য অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে এই নতুন ভর্তার রেসিপিটা আপনারা ট্রাই করলে হয়তো কোনো জায়গায় বাদ পড়ে যাবে, আর এতে কিন্তু স্বাদরা ভিন্ন রকম আসবে, তখন কিন্তু আমাকে গালি দিতে পারবেন না। সেজন্য ভিডিওটা ভালো করে দেখাটাই বেটার। তো আমি কিন্তু যা যা উপকরণ আছে সব কিছু ভালো করে ভেজে তারপর এখন দিয়ে দিলাম ঝিঙার খোসাগুলো। ঝিঙার খোসাগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু 2টা রসুনের কোয়া আমি ঝিঙার সাথে দিলাম, তাহলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে ভাজার সময়। তো এখন আমি এটা ঢেকে দিব। তো এটা কিন্তু আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তারপর এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আপনাদের মাঝে কেমন লাগবে জানি না, আমার কাছে তো দুর্দান্ত লাগছে। গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়েছি আর খুবই শান্তি মজা পেয়েছি, যার কারণে আপনাদের মাঝে আমি এটা আজকে শেয়ার করে দিলাম। দেখেন একদমই কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এখন কিন্তু আমি চলে যাব চুলায়, চুলায় বলে শিলপাটায়। তো দেখেন এখানে কিন্তু আমি লাল মরিচটা কাঁচা নিয়েছি, কারণ এটা ভেজে দিলে ভালো লাগবে না। যে জিনিসে যেরকম দিতে হয় ওরকমই কিন্তু দিলে স্বাদ বাড়ে। তো ওই ভাবিকেও দেখছি আমি লাল মরিচটা ভাজে নাই, তাই আমিও কিন্তু আর ভাজলাম না। তো এখানে আমি ভালো করে ফ্রেশ করে বেটে মরিচগুলো তারপরে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। তো দেখেন আমি কিন্তু কোনো প্রকারের পানি দেই নাই, মরিচটা একটু কষ্ট করে বেটে নিয়েছি, তা না হলে ভর্তাটা কিন্তু পানি পানি হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি পানি দেই নাই, শুকনোই বেটে নিয়েছি। আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম ঝিঙার খোসাগুলো। ঝিঙার খোসা এত সুস্বাদু খাবার হতে পারে, আমি তো একেবারেই অবাক। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি কিন্তু বারবার বিনীত অনুরোধ করতেছি, এরকম শিলপাটায় বেটে ভর্তা এত মজাকে আমি বুঝতেই পারি না। আসলে কি আমার হাতে মজা, না সত্যি এইসব জিনিসে মজা আল্লাহ পাক বলতে পারবে। আর যেহেতু শিলপাটায় বেটে ভর্তা তৈরি করি, তার জন্য মনে হয় মজাটা একটু বেশিই লাগে। আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, মজা হয় এটা আমার ভাগ্যের বিষয়। সেজন্য সবাই খেয়ে কিন্তু তৃপ্তি পায়, তা না হলে এটা লজ্জার বিষয় রান্না ভালো না লাগলে। তো আমি এই পর্যায়ে এসে কিন্তু সব কিছু উপকরণ বেটে এখন সামান্য একটু লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মিশিয়ে দিলাম। এই ভর্তাটাতে কিন্তু 2 রকমের পেঁয়াজ দিবেন, কিছু ভেজে কিছু কাঁচা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এইরকম রসুন ও কাঁচা পেঁয়াজের ঘ্রাণ, সাথে তো সরিষার তেল দিতেই হবে। তো 2টা একসাথে মিশে কিন্তু জাস্ট ওয়াও একটা ভর্তা হয়ে গেছে। দেখেন আমি একদম মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা ছোটো ডিশের মধ্যে আমি এটা সার্ভ করে নিব। তো খুবই ভালো লাগতেছে। আজকে আর খাবার খেয়ে দেখালাম না, ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে। আল্লাহ হাফেজ।